এখন আমি পঙ্গু। এই কথাও শুনতে হলো, আমরা চুনাদের দলে নাম লিখিয়েছি। আমি তো পুঙ্গি, আমি চুনার দলে কি করে নাম লেখাই? আমি আজ 2 বছর ধরে পাশে দাঁড়িয়েছি বেচুর দিদি হয়ে। না, আমি সেখানে কোনো প্রফিট খুঁজিনি, শুধু ভালোবাসা বেসেছি। আর আজকের 2 দিন এসে আমাকে কেউ এত বড় কথা বলল, আমরা বেচুর ক্ষতি চাই। আমরা বেচুর ক্ষতি চাই, আমরা চুনার দলে নাম লিখিয়েছি। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেল। না 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 না, এটা কি বলে দিলেন আপনি? 2 বছর তোমরা কি কেউ বুঝতে পারছো না? প্রথমে দাল্লি, তারপরে আমি, পুরো গেম প্ল্যান আমাদেরকে সাইড থেকে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, বেচু কি তাহলে একা হয়ে যাবে? দেবানা জানন্তী হতে পারে। সমস্ত দিদিদের যদি পাশ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে লাস্ট পর্যন্ত কে থাকবে? আর তারপর বেচু যদি গর্তে পড়ে, ওদিকে তো দাল্লিও বলছে নিজের জন্য গর্ত খুঁয়ে সেই গর্তে তুমি যেন পড়ে যেও না, অন্য লোকের জন্য গর্ত খুলে। এদিকে দাল্লিও বলছে, এদিকে আমিও বলছি। অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারছে আমি আর দাল্লি এখন একসঙ্গে হয়ে কার এগেনস্টে কি করার চেষ্টা করছি। হ্যাঁ, সেই সিদ্ধাই সেটা ধরে ফেলেছে। হ্যাঁ, আর ফ্রাস্ট্রেশন গিয়ে পড়েছে চুনার উপরে। চুনা লাফাচ্ছে কেন? চুনা ঝাপাচ্ছে কেন? লাফাবে না কেন? এরকম একটা সময় কেন লাফাবে না যে তুই সবাইকে লাতখোর বলে এসেছিস? লাতখোর দালাল, তোকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে আর তুই তলা চাটা দালাল, এই তো তোর বক্তব্য ছিল। আজ তোর কি অবস্থা? তুই লাতখোর প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছিস? কারণ 1 জানুয়ারির দিন, 2025-এর 1 জানুয়ারির দিন তুই ডবল লাত খেয়েছিস। তারপরে আর ভাট বকতে বসিস না। নিরপেক্ষতা, আমি একদম নিরপেক্ষ, আমি মন থেকে ভালোবাসি, আমি এই ওই সেই, আমি কারোর অঙ্গুলি হিলনে চলি না। মজা তো লাগবেই, মজা লাগবার জন্যই তো তোরা এরকম করছিস। মজা লাগবে না? তোরা নিজেদের মধ্যে এরকম করছিস খেয়েই। আর আমরা বুঝতে পারছি তুই বেশি নাটক করছিলিস, বিশাল নিজেকে একদম ফুটকা মস্তান মনে করছিলিস, আর ঝাড়টা খেয়ে যেরকম ঝপাং করে বেরোচ্ছে। হ্যাঁ, তোদের জলটা অবশ্য রিয়েল জল, আর অন্যরা কাঁদলে তারা নাকি নাটক করে, তাই না? আজ কেমন লাগছে? বুঝতে পেরেছিস তো? সমস্ত কিছু ঘুরে ফিরে আসবে। বুঝতে পেরেছিস? অনেক কিছু বলেছিস, অনেক কিছু করেছিস, আজ তো এটা হওয়ারই ছিল। যাই হোক, ওয়েলকাম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। কেমন লাগছে? কেমন এনজয় করছো? আমি তো ফুল এনজয় করেছি, সববার লাইভ দেখেছি, নেট খরচা করে, সময় খরচা করে, অন্য কাজ বাদ দিয়ে লাইভ দেখেছি। কারণ আমি তো এই মূর্খদের মতো নই। আমি দেখি না কিন্তু কন্টেন্ট করি, আমি জানি না কন্টেন্ট করি, আমাকে লোকে ক্লিপস দেয় সেটা নিয়ে কন্টেন্ট করি না। আমি এতটা মূর্খ নই, আমি বই পড়াতে বিশ্বাসী, আমি বই পড়াতে থরলি বই পড়াতে বিশ্বাসী। কালকের যদি কোনো একটা কোশ্চেন ঘুরিয়ে দেয়া হয়, আমি তো উত্তর দিতে পারবো না আমি যদি বই না পড়ি। আমি ওই চোতা মুখস্থ করার লোক কোনোদিনই ছিলাম না, করিনি। আমি বই পড়াতে বিশ্বাসী, সেইভাবে যে কোনো কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবো, যেরকম খুশি লিখে আসতে পারবো, এটাতে বিশ্বাসী। আর তার জন্য ইউটিউবে যখন আমি এসেছি, তখন যখন আমি কন্টেন্ট করছি, এটা যখন আমার কাজ, তো কন্টেন্ট করতে গেলে আগে কন্টেন্ট দেখতে হবে বস। কন্টেন্ট যদি তুমি না দেখো, কন্টেন্ট করতে পারবে না, ঠিক আছে? তো আমি এদিকে আড়াই, এদিকে প্রায় 1 ঘন্টা, প্রায় ধরো 4.5 ঘন্টা স্পিডে দেখেছি। 2 ঘন্টা 15 মিনিট হবে আর কি, স্পিডে দেখেছি তো। হ্যাঁ, তো সেটা নিয়ে মোটামুটি
ভিডিও করতে চলে এসেছি। মানে লেবারটা কি লেভেলে দিয়েছি বুঝতে পেরেছো? আমি এরকমই লেবোরিয়াস, কাজ করে পরিশ্রম করে তারপরে প্রফিটের কথা চিন্তা করি। ওই ভুজুং ভাজুং দিয়ে এর থেকে ঝেড়ে ওর থেকে ঝুপে ও পাঠিয়েছে সে পাঠিয়েছে উপরের মলার দেখেই আমি কন্টেন্ট করতে বসি না, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে মোটামুটি চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। খুবই প্রেস্টিজিয়াস লিখেছে, লাইভে বসে তারা অপমানিত ফিল করেছে, কারণ তারা এতদিন ধরে বেচুর পাশে দাঁড়িয়েছিল। কিসের জন্য দাঁড়িয়েছিলিস? কন্টেন্টের জন্য, ঠিক আছে? কন্টেন্ট ছাড়া অন্য কোনো স্বার্থ তোদের নেই, ঠিক আছে? ভিডিও করে নিজের মুনাফা ঘরে তোলবার জন্য দাঁড়িয়েছিলিস, অন্য কোনো কারণে নয়। এটা ভালো করে মাথায় নিয়ে নে, সবাই সেটা বোঝে। আর যখন দেখলি ভিউয়ার্সরা এসে বারবার কোশ্চেন করছে, বারবার বলছে এখনো বলবেন, এখনো ওকে সাপোর্ট করবেন, এখনো এটা করবেন, একই অন্যায় ও করে কি করে পার পাচ্ছে, তখনই তোরা পাল তুলে দে পাশা উল্টে নিয়েছিস, ঠিক আছে? এইবার আমার বক্তব্য, তোরা নিরপেক্ষ ক্রিয়েটার হতেই পারিস, তোরা কন্টেন্ট করতেই পারিস, বেচুকেও করতে পারিস, টিনাকেও করতে পারিস, সবাইকে করতে পারিস, কিন্তু কথাটা হচ্ছে এই যে বুজুরুকি যেটা দিস না, যে আমরা ভালোবাসি, আমরা ডিডি, তাকে শাসন করতে এসেছিস, ভালো করে বুঝে নে, তাকে শাসন করবার জন্য তার ফ্যামিলিতে তার মা বাবা রয়েছেন, আর সে তো নিজে রয়েছে। তোদের শাসন করা লাগবে না। তোরা কে রে ভাই? তোরা কে? তোদের অকাতটা কি যে তোরা শাসন করতে যাচ্ছিস? আশ্চর্য লাগে, একটা ব্লগারকে ওরা শাসন করতে চায়। তোরা বলতেই পারিস যে এই দেখো তোমাকে দাড়িতে ভালো লাগছে না, মানাচ্ছে না, তুমি দাড়ি কেটে ফেলো, সেটা অন্য জিনিস, রিকোয়েস্ট করতেই পারিস যে সবাই বলছে শোনো একটু কথাটা, কেননা তোমাকে অতটা ভালো লাগছে না, আমরা একরকম দেখে এসেছি তাই। তার বাইরে তোরা কি করতে পারিস? হ্যাঁ, আর আজকে তোদের অকাতটা চলে এসেছে। যাই হোক, তুই কি বলছিলিস? চুনা ছাগলের তৃতীয় বাচ্চা, গুড। আচ্ছা, আর এই খেকি তুই কি বলছিলিস? ঘেও কুকুর। ভাই আমি নয় ঘেও কুকুর, তুই নিজেকে দেখেছিস? তুই কি দেখেছিস? তুই তো ভিখারিরও অদম রে, ভিখারিরও অদম। লোক দেখে শুনে ভিক্ষা চায়, তুই তো ছেলে পেলেই তার কাছ থেকে টাকা ঝাড়বার ধান্দায় থাকিস, বুঝতে পেরেছিস? এদিকে বড় বড় অকাত দেখাস, অথচ একটা ছেলে পেয়েছিস, তার সঙ্গে দুদিন বকতালি না দিতে দিতেই 49 দাও, 49-এর রিচার্জ করিয়ে দাও, 1500 দাও, তুই আবার বকতালি মারছিস। তুই আমাকে ঘেও কুকুর বলছিস, তুই নিজেকে দেখেছিস? তুই কি? তুই তো কুকুরের অধম। কারণ এক কুকুরের একটা মানে কি বলবো, একটা আছে মানে ফেথফুল তারা, ঠিক আছে? তুই কি? আমি ঘেও কুকুর, আমি বসে পড়ি, তোরা ছেড়ে দিতিস এরকম সুযোগ তোরা ছেড়ে দিতিস? তোরা আমাদের কোনো কিছু ছেড়ে দিস? একটা যদি কমিউনিটি পোস্ট দিই সেটা নিয়ে সরি ফালতু ভিডিওর পর ভিডিও নামিয়ে যাস। তোরা আবার বড় বড় লেকচার দিস, বসবে না কেন? আমার নেট, আমার চ্যানেল, আমার মনে হয়েছে খিল্লি নেওয়া যায়, খিল্লি নেব। তোরা খিল্লির মতো কাজ করেছিস, তোদেরকে লোকে ঝাড়ছে, আর সেই মজাটা আমরা নেব না, এটা তো হতে পারে না। নিয়েছি, খুব খারাপ লাগছে না? ঘেও কুকুর হয়ে গেছে। আর কি হয়েছে? সাবস্ক্রাইবারের জন্য চুমা দি, কোথায় দিই চুমুটা? কোথায়? স্ক্রিনের বাইরে। হ্যাঁ রে, আর দেখ তোদের ওই এক কথা, ঘর জামাইয়ের মানেই জানিস না, ঘর জামাই। কিছু করার নেই তোদের, কি করবি আমাকে নিয়ে কন্টেন্ট? কারণ তোরা নিজেরাই বলিস আমি সেফ খেলি, বলিস না? তাহলে আমি যদি সেফ খেলি কন্টেন্ট পাবি কোথা থেকে? তাই জন্য তোদেরকে ওই ঘর জামাই মানে কি সেটাই বুঝিস না। ঘর জামাই সরি, আর কি চুমু দিয়ে দেয় সাবস্ক্রাইবারের জন্য। চুমু দেয় সাবস্ক্রাইবারের জন্য, দাও চুমু দি আর তুমি সাবস্ক্রাইবার দাও, মানে এত ইজি ব্যাপার না রে? হ্যাঁ, মানে তোদের যে কতটা মাথাটা মোটা, লেখাপড়াটা যে কি জন্য করেছিলি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর কি ও আমার পাড়ার লোক তোদেরকে খবর দিয়েছে আমি নিজে কি রকম। আরে ভাই, তোদের যে পাড়ার লোক আছে, তোর পুঙ্গির নিত্যদিন খবর দিচ্ছে নানা রকম, তো সো হোয়াট, কি করবো সেই খবরগুলো নিয়ে? কি করবো বল? হ্যাঁ, তোদের চচ্চড়ি বানাবো? অতটাও ভাও দেওয়ার মতো তোরা নোস। তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেইটুকুনি নিয়ে তোদের নিয়ে কন্টেন্ট, তারপরে তুই বাইরে কি গুলছাড়ে ওড়াচ্ছিস।
তুই ইউটিউবে যা গুলছাড়ে ওড়াচ্ছিস সেটাই মোটামুটি প্রতিদিন কন্টেন্ট করা যায়। আর বাইরের কি করব, যাই হোক তোরা বলতে থাক, ওতে কিছু যায় আসে না। কুকুর বল, ছাগল বল, ভেড়া বল, মোষ বল, যা খুশি তাই বল, কারণ তোরা আর কোথায় ফ্রাস্ট্রেশনটা নিকলাবি বলতো? তোদের তো এখানেই বলতে হবে, কারণ ওদিক দিয়ে জুতো খেয়েছি জাপা জাপ জাপা জাপ, বেচুদা দিয়েছে, আর এদিক দিয়ে ম্যাডাম তো বলেই দিয়েছে তোমরা করতে থাকো করতে থাকো, কাউকে বেচুর পাশে দরকার নেই, তোমরা থাকো ফটো কোনো ব্যাপার নেই, তোমরা থাকলে থাকো বললে ফটো, আর যদি তোমরা তেমন কিছু কন্টেন্ট করো লিগাল তোমাদেরও হবে আর কি, এত সহজ নয়। যেটা ভেবেছিল না আমাদের ম্যাডাম আমাদের দিদি আমাদের এগেনস্টে কিচ্ছু হবে না, আমরা একদম বিশাল একদম দড়ের লোক হয়ে গেছে ফুস হয়ে, ব্যাস এবার কি করবি, কিছু করার নেই, চুনাতে আসতে হবে, কারণ এই জায়গায় এটা একটা স্টেজ খালি আছে, এখানে মোটামুটি বলে পার পাওয়া যাবে, যা কিছু বলে যাবো পার পাওয়া যাবে, আর তেমন তো কিছু বলবে না, হ্যাঁ না, কারণ তার নিজের রুচির পরিচয় সেটা। আরে দু চারটে না মানে প্রচণ্ড ধান্দাবাজ ভিউয়ার্স আছে, বেটাগুলো আমার কাছে এসে আবার কমেন্ট করে এইটাতে আমি তোমার সাথে সহমত, ওইটাতে আমি তোমার সঙ্গে সহমত, এটা খুব ভালো ওটা খুব ভালো, আর বেটা আমার নামে গিয়ে লাইভে বক্তালি জেনে আসে। বয়স হয়েছে, নিজের দিকটা একটু চিন্তা করুন যে আমার বয়স হয়েছে, এইভাবে চুগলিবাজিটা বন্ধ করুন, যা বলবার একদম সোজাসাপটা বলবেন, আমার নামে কিছু ভুল বলার হয় বলবেন, আমার নামে ঠিক বলার হয় বলবেন, তো মানে একদম ঠিকঠাক বলবেন। এত বয়স হয়ে গেছে, এত চুগলিবাজি কিসের আপনার, হ্যাঁ যতস্ব। যাই হোক কি বলবো, কিছু আছে মানে মানে তাদেরকে রেসপেক্ট দেখানোর জায়গা আছে, কারণ তারা এজেড পার্সন, কিন্তু এজেড পার্সন তার তো মিনিমাম ঠিক মতো ব্যবহার হবে, সে আমার কাছে আমার মতো বলছে, খেকির কাছে খেকির মতো, আর ওইদিকে পুঙ্গির কাছে পুঙ্গির মতো, আবার পুঙ্গির কাছে গিয়ে চুনা চুনা করে খুব লাফালাফি করছে, কেন কিসের জন্যে? আপনার কোন পাকা ধানে আমি মই দিয়েছি, হ্যাঁ কোন পাকা ধানে? তাহলে এখানে এসে লেকচারটা মারেন কেন? যথেষ্ট। আর কিছু আছে, তারা নিজেদেরকে এত ভ্যালু দিয়ে ফেলছে, মানে কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে সেটা সামনে দিয়ে তারপরে ভিডিও করেছিলাম, নিজেদেরকে রাজা উজির মনে করে ফেলেছে, রেগুলার বেশি চুনা করছে, চুনা করে যাচ্ছে, মানে তাদের কনস্ট্যান্টলি চুনা এই করছে, চুনার ওখানে ওই হচ্ছে, চুনার ওখানে এই বলছে, চুনা লাফালাফি করছে, চুনা নাচানাচি করছে, খুব ভালো হয়েছে জানেন তো, মানে এরা চাক না চাক চুনাকে এসে দেখতে হচ্ছে, ভাবুন তাহলে, মানে শুধু একটু ভ্যালু দিয়ে ফেলেছি, কমেন্ট বক্স থেকে কমেন্টটা তুলে, তাও নাম ফাম কিচ্ছু বলিনি, যা শুধু কমেন্টটা দিয়েছি, ব্যাস তাতেই কাজ হয়ে গেছে, সমানে চুনা, আর চুনার এখানে এসে সমানে উকি ঝুঁকি টাক ঝাঁক করছে, অথচ আজও খেকি কমেন্ট বক্স পরেই কিন্তু ভিডিও করেছে, কমেন্ট বক্সের কমেন্ট নিয়েই ভিডিও করেছে, আরও আছে ওইদিকে অনেক কমেন্ট বক্স পড়ে, কমেন্ট বক্সের তিনখানা কমেন্ট পড়ে ভিডিও করছে, আমি নিজের চোখে দেখেছি, সেখানে কোনো রেসপন্স নেই, সেখানে আবার যাদের আমি কমেন্ট তুলে ভিডিও করি তারা গিয়ে লেকচার মারতে শুরু করেছে, অথচ আমি বলেছি খুব ফেটে গেছে, মানে দোগলামিরও একটা সীমা আছে, বুঝেছিস তোরা? আমি যেই কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করেছি তোদের ফেটে চৌচির, অথচ অন্যরা কমেন্ট বক্সের কমেন্ট তুলে ভিডিও করছে, সেখানে গিয়ে আবার কেলাচ্ছিস, মানে মানে তোরা পারিসও, তোদের দ্বারাই সম্ভব। যাই হোক বন্ধুরা, যেটা বলবার ছিল সেটা হচ্ছে মোটামুটি 2025 সালে বেচুদা আমাকে খুশ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডামও খুশ করে দিয়েছে, এবং ম্যাডাম একটা কথা দুর্দান্ত দামি বলেছে, যেটা আমি আজকে 2 বছর ধরে বলেছি, ইউটিউবে কোনো সম্পর্ক হয় না, এখানে সব সম্পর্ক ডিজিটাল, যেই সম্পর্ক অ্যাকচুয়ালি ভ্যালুলেস, এখানে শুধুমাত্র দুটো জিনিসই হয়, কন্টেন্ট অ্যান্ড ভিউজ থেকে রেভিনিউ, আর এর বাইরে কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই মাসি পিসি দিদি ভাই যে সম্পর্ক যার সঙ্গে বানায়, প্রতিটা সম্পর্ক অ্যাকচুয়ালি বেচার জন্য বানায়, বুঝতে পেরেছেন? ম্যাডামও আজকে সেটাই বলছে, এটা ডিজিটাল সম্পর্কের জায়গা, ম্যাডাম হয়তো থেকে শিখেছেন, আমি বহু ক্ষেত্রে বারবার বলেছি যে সোশ্যাল মিডিয়ায় কোনো সম্পর্ক হয় না, সব সম্পর্ক এখানে কন্টেন্ট। এবং আরও একটা জিনিস ম্যাডাম বললেন যে এখন আমি ফোনও করি না, সেই ফোন থেকেও কোথা দিয়ে কন্টেন্ট হয়ে যাবে, এক্স্যাক্টলি ম্যাডাম এটাই আপনাকে বলতে চাইছি, এখানে কারোর সঙ্গে সম্পর্ক, ফোন আলাপ, গ্রুপ কল, কারোর সঙ্গে ভয়েস মেসেজ চ্যাট সব রিভিল হয়ে যেতে পারে,
কে কখন কার শত্রু হয়ে যাবে, কে কখন কি রিভিল করে দেবে দে বা না জানন্তি। তো বেটার হয় নিজের কাজেই ফোকাস থাকা ভালো। এইসব সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব কোনো দরকার নেই। আপনি আপনার কাজ করতে এসেছেন, আপনি কারোর লিগাল অ্যাডভাইজার, আপনি তাকে লিগালি সাপোর্ট করবেন, মোরালি সাপোর্ট করবেন, এটাই আপনার কাজ। কারণ আপনি যে কাজ করতে নেমেছেন সে কাজে আপনাকে সাকসেস হতে হবে। এবং একটা জিনিস আজকের ডেটে বুঝতে পারলাম যে অনেক বাধা বিপত্তি বেচুর সামনেও আসছে। তার মানে কেউ হার জিতের লড়াইয়ে কেউ কাউকে একটুকু জায়গা ছেড়ে দেবে না, দুজনেই সমানে ফাইট দিয়ে যাচ্ছে, যেমন বেচু তেমন টিনা, তাই তো? এটা পরিষ্কার, এটাই বুঝতে পারছি যে বাচ্চার জন্য মা এবং বাবা দুজনেই লড়ছে। আর টিনা যে লড়ছে এটা তো পরিষ্কার, কারণ টিনা লড়ছে বলেই তো বেচুকে লড়তে হচ্ছে। হ্যাঁ, নাহলে কি লড়তে হতো? তাহলে তো হতো না। তো দুজনেই লড়ছে, তার মানে বাচ্চা যেহেতু 50-50 টাকা ফার হচ্ছে, কার কাছে থাকবে 50-50, কার কাছে থাকবে, কার কাছে থাকবে, কারণ মা আর বাবার দুজনের সমান অধিকার, তাই তো? তা লড়াই কেন কেউ ছাড়বে? লড়াইয়ের ময়দানে সবাই নেমে পড়েছে, কি তাই তো? সেটাই বুঝতে পারছি এবারে। যাই হোক, যেটা বলছিলাম, আপনি এটাও বললেন যে ঢ্যাঁড়সের কথা বললেন, ঠিক আছে, নোংরা নোংরা ভিডিও, 100% নোংরা নোংরা ভিডিও ঢ্যাঁড়স করেছে, কিন্তু টিনার ক্ষেত্রেও করেছিল, আপনি কিন্তু সেটা বলছেন না ম্যাডাম, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আপনি বলছেন ঢ্যাঁড়স এই যে ঝিমির এগেনস্টে প্রচণ্ড নোংরা নোংরা ভিডিও করেছে, এক্স্যাক্টলি প্রচণ্ড নোংরা নোংরা ভিডিও করেছে, এবং সেগুলোকে কখনোই সাপোর্ট করিনি না তিশমার খান না ঢ্যাঁড়স, এদের দুজনের কারোর ভিডিও সাপোর্ট করিনি। একটা মেয়ে তার প্রাইভেট লাইফে কি সেটা আমরা জেনে কি করব? সেটাকে সোশ্যাল মিডিয়ায় যারা নিয়ে আসে তারা কেচ্চা বেচতে আসে, কেলেঙ্কারি বেচতে আসে, ঠিক আছে? তো এই জায়গাটাতে আপনি একদম ঠিক, কিন্তু আমার বক্তব্য এটা তো টিনার সঙ্গেও হয়েছে। টিনার ব্যাপারে ঢ্যাঁড়স যে ধরনের নোংরামি করেছিল সেটাকে কি সাপোর্ট করা যায়? বাট আপনি সাপোর্ট করেছেন, তখন বলেছেন খুব ভালো, টাকিতে কি করেছে, ওতে কি করেছে। হ্যাঁ আমি জানি তাতে আপনার ক্লায়েন্টের সুবিধা হয়েছে হয়তো কিছু কিছু জায়গায়, তার মানে কি আপনি ঢ্যাঁড়সকে এই যে পার্সোনাল জায়গা ধরে 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 যাওয়া এগুলোতে সাপোর্ট করেছে, ঠিক হয়েছে? এটা ঠিক হয়নি। তাহলে দুজনের ক্ষেত্রে দুরকম বিচার হবে কেন, তাই না? আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে কিছু ভিউয়ার্সের বক্তব্য যে বেচু ডিভোর্স করে তারপরে সুন্দর একটা ঝাঁ চকচকে মেয়ে, যার কোনো মানে কোনো কিছু নেই আর কি, মানে কোনো প্রবলেম নেই, সেরকম একটা মেয়ে ওর লাইভে চলে আসুক, মানে একদম ঝ্যাকাস টাইপের, ঠিক আছে, মানে কোনো রকম আর কি, মানে কি বলবো, কুড়ি 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 চলে আসুক, এরকম একটা ব্যাপার, সেটা চাইছেন। মানে কীরকম এরা মূর্খের মানে স্বর্গে বাস করে, প্র্যাকটিক্যাল লাইফের এদের কোনো সোচ নেই। প্রথম কথা হচ্ছে বেচু নিজে একটা বিবাহিত ছেলে, এখনও সেপারেশনে আছে। দ্বিতীয় কথা হচ্ছে ডিভোর্স হয়ে গেলেও সে ম্যারেড এবং সেখানে একটা বাচ্চার বাবা। সেই রকম একটা লোকের কাছে কি করে তারা এক্সপেক্ট করে একেবারে কচি ফুল আবার চলে আসবে, যার কোনো ইস্যু নেই, কারোর কোনো অন্যরকম ব্যাড কিছু জিনিস তার লাইফে নেই? কি করে ভাবে এরা, আমি বুঝে পাই না। মানে এক্সপেকটেশন একটু টু মাচ হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এরা প্র্যাকটিক্যাল জগতে চলে না, এরা হাওয়ায় ওড়ে, ইমোশনে ভাসে, যে আমাদের বেচুদা তার জন্য একদম এরকম পাপড়ির মতো সুন্দর তন্নি কন্যা আসবে, তাই তো? হ্যাঁ, এটা মানতেই পারছে না যে ওই ঝিমি বা এরকম ধরনের কিছু লোকজন এর সঙ্গে বেচুদার বন্ধুত্ব হতে পারে। দেখো হবে কি হবে না সেটা পরের কথা, ভিউয়ার্সদের বলছি, কিন্তু এরা মানতে পারছে না কিছু ভিউয়ার্স, তাই তো? মানে না, এরা সত্যি প্র্যাকটিক্যাল নয়। আমাদের বাড়ির 21-22 বছরের বাচ্চারাও পরিষ্কার প্রপার বুঝতে পারে এই ব্যাপারটা, যে আজকালকার ডেটে ওই জিনিসটা কেউ দেখে না, যে একেবারে কি বলবো একদম কচি ফুল, কোনো কিছু হয়নি, একদম ছোঁয়া নয়, কারোর সঙ্গে প্রেম নয়, কোনো গল্প নয়, আমার সঙ্গেই ফার্স্ট, এটা কিন্তু কেউ এক্সপেক্ট করে না। এটা এক্সপেক্ট করে যে আমার সঙ্গে যে রিলেশনটাই রয়েছে, যে রিলেশনটাই থাকুক, সেই রিলেশনটার প্রতি যেন তার সম্মান থাকে, রেসপেক্ট থাকে, এবং সেই রিলেশনটা যেন প্রপারভাবে নেভায়। সে কি, তার অতীত কি, তার কি ব্যাকলগ ছিল, সে আদৌ এই করেছে কি না, হ্যানা ত্যানা, এগুলো কেউ দেখতে চায় না, ঠিক আছে? যেটা দেখতে চায় সেটা হচ্ছে যে আমার সাথে রিলেশনশিপটা, আমি সুখী আছি কিনা, আমি খুশি আছি কিনা, আমার ভালো লাগছে কিনা, তার ভালো লাগছে কিনা, ব্যাপারটা হেলদি জায়গায় কিনা, সেটা দেখতে হয়। তবে হ্যাঁ, তাড়াহুড়োর তো কিছু নেই, বন্ধুত্ব থাকতেই পারে কারোর সাথে। আর যদি টিনার সঙ্গে যেদিনকে ডিভোর্স হবে
তারপরে রিলেশনে যেতে পারে, এটা তো কোনো অসুবিধে নেই, বন্ধু থাকতেই পারে। আমি সেপারেটেড বলে আমার কোনো বন্ধু থাকতে পারে না, কে বলেছে এই কথাটা? কত লক্ষ লক্ষ লোকের সেপারেশনে কত বন্ধু আছে, কত যুগ যুগ ধরে লোকের সেপারেশন থাকে, আপনি তো নিশ্চয়ই জানেন। তারপরে তাহলে তাদের বন্ধুত্ব হয় না? তারা একদম সন্ন্যাসী, সাধু সন্ন্যাসীর মতো লাইফ লিড করে। এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে এরা বেচুকে মহামানব, অতিমানব, মহাপুরুষ হারাচ্ছে কেন? সে একটা রক্ত মাংসের মানুষ, তার লড়তে হচ্ছে, বাচ্চার জন্য লড়তে হচ্ছে, সংসার ইনকাম করবার জন্য, বাবা মার জন্য, বাচ্চার জন্য লড়তে হচ্ছে, খাওয়ানোর জন্য লড়তে হচ্ছে, পয়সা ইনকাম করতে হচ্ছে, টেনশন আছে, প্লাস এতগুলো কেস কামারি আছে। তাহলে যার এরকম পজিশন, তার ফ্রাস্ট্রেশন প্রচুর, তো সেক্ষেত্রে তার একটা বন্ধু হতেই পারে যার সঙ্গে সে কথা বলে আনন্দ পায়। এদের এত প্রবলেম কেন? এদের কথা মতো মেয়ে জোগাড় করতে হবে। তো ভাই ঠিকই তো, আপনি ঠিকই বলেছেন যে তোমরা মেয়ে নিয়ে আসো, নিয়ে এসে বলো এর মধ্যে কাউকে চুজ করে বন্ধু করো। হ্যাঁ, কেন? সেটা তো বলতে পারছে না। তাহলে বড় বড় বাতেলার কথা। যাই হোক ম্যাডাম, আপনি আজ যেগুলো বলেছেন একদম একদম ঠিকঠাক প্রপার কথা বলেছেন এবং বাস্তবসম্মত কথা বলেছেন। এবং আর একটা যেটা বলেছেন আপনি, যে হ্যাঁ সত্যি তো, যদি তোমরা ভালোবাসো, ভালোবেসে নেগেটিভ কন্টেন্টই করো, তাহলে সেই ভালোবাসা দেখিয়ে কি লাভ আছে? ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে এই জিনিসটা ঠিক নয়, অ্যাভয়েড করে চলে যাও, ব্যাপারটা থেকে বেরিয়ে যাও। প্রবলেম হচ্ছে থেকো না। তোমরা নেগেটিভ কন্টেন্ট করবে, তারপর আবার তাকে ভাই বলে দাবি করবে, তারপর বলবে আমি তার ভালো চাই, ওয়েল উইশার, তারপরে বলবে যে আমার কোনো স্বার্থ নেই, আমি শুধুই ওকে ভালোবেসে গেছি, তারপরে বলবে যে আমি 10টা ভালো ভিডিও করেছি, 3টে খারাপ করেছি বলেই খারাপ। এক বালতি দুধে 1 ফোঁটা চোনাই কাফি দুধ কেটে যাওয়ার জন্য, বুঝতে পেরেছিস? খেকিকে বললাম, খেকিকে, এক বালতি দুধে 1 ফোঁটা চোনা ফেলে দিবি, দেখবি দুধ কেটে যাবে। তো বুঝতে পেরেছিস কি বলছি? লাখ লাখ করতে পারিস, আর সেই টাকা দিয়ে তুই রেভিনিউ ইনকাম করেছিস, সেটা কখনো ভুলে যাস না, বিনা স্বার্থে কিচ্ছু করিসনি। এইবার তারপরে যদি তুমি আবার তাকে বেচে, তুমি নেগেটিভ ওয়েতে বেচে কামাও, তোমায় কিছু বলবে না, বলবে না না দিদি তুমি যা করছো সব ঠিক আছে, সব মেনে নেবে। আর একটা জিনিস শুনলাম, ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, পুঙ্গির কাছ থেকে শুনলাম। পুঙ্গি বলল যে বেচু মোটামুটি ফোন করেছিল ঢ্যাঁড়সকে, এবং সেখানে গিয়ে এই 4 দিদির নামে, খেকি, পুঙ্গি, ঢেপি, কিমা, এদের নামে কিছু কথা বলেছে যে এইগুলো করছে, আমার ভালো লাগছে না, ঠিক লাগছে না, লাগছে না। বুঝতে পেরেছে তো? ব্যাপার অনেক গোলমেলে, অনেক গোলমেলে। ঠিক আছে, তো এখন ফ্রাস্ট্রেটেড হয়ে পুঙ্গি আর কিমা ঠিক করেছে, কিমা আগে ঠিক করেছে বেচুর ভিডিও দেখে না, আর বেচুকে নিয়ে কন্টেন্টও করছে না, সরে যাচ্ছে, ভালো লাগছে না। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে পুঙ্গিও কিমার দলে নাম লিখিয়েছে, ও আস্তে আস্তে সরে যাবে। শিরা তো বেচতে পারবে না, শিরদারা প্রচণ্ড শক্ত, ঠিক আছে, বেচতে পারবে না, তাই সরে যাবে। আর সরে যাওয়া ছাড়া উপায় নেই তোদের। বেচু তো তোদের পচে না, বেচু তোদের পচে না, আর টিনার দলে তোরা আসতে পারবি না, তাহলে দুটোর কোনোটাই হবে না, তাহলে তোকে সরেই যেতে হবে। মাঝে মধ্যে 2-একটা কন্ট্রোভার্সিটাল টপিক হলে বলতে হবে, আর নালে আর কিছু করে নেই। আসলে তোদের মুখে যে লেভেলে সব পার্টে পড়েছে না, তোদের আর মুখ দেখানোর জায়গা নেই, বুঝতে পেরেছিস? সেইটা আগে বল। খুব কষ্ট পেয়েছে রে, আহারে পুঙ্গি, আমিও কষ্ট পেয়েছি তোর জন্যে। আচ্ছা, কিমা তো ভিডিও করা ছেড়েই দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস একজন দেখি বলল যে ব্যাপারটা কি, তাহলে কি তোমাদের সবাইকে হটিয়ে দিয়ে একা ম্যাডামই রাজত্ব করবে? তাহলে কি কিমা ভুল করেছে ম্যাডামকে এন্ট্রি দিয়ে? হ্যাঁ, তো ম্যাডাম তো আজকে পরিষ্কার বললো আমি তো এন্ট্রি নিতে চাইনি এই ব্যাপারটাতে, স্পেশালি এই ব্যাপারটা, কারণ আমি এই গাহস্থ ব্যাপারটাতে আমি থাকতে চাই না। মানে এই যে স্বামী স্ত্রীর যে কেচ্চা, এটা উনি করতে চান না, উনি বারবার বলেন আমি এই ডিপার্টমেন্টে নেই। তাহলে এইখানে উনি কেন এসেছেন? উনি হচ্ছে ওই বাচ্চাটার জন্য আর কি কেসটা নিয়েছে, উনি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটাতে নেই, উনি বলেছেন সেটা। ঠিক আছে, তাহলে সেখানে জোর করে কিমা নিয়ে এলো কেন? এখন কি হলো? এখন বাবা পুঙ্গি বলছে আমি জানি না, কে একজন লিখছে, তাহলে তো এনে ভুলি হয়েছে। আর এটাও বলছে তাহলে গামলা বাহিনী ঠিক বলেছিল। উফ বাবারে, বাবারে, তোরা যে অনেক পিছনে চলিস এটা পরিষ্কার, ভিউয়ার্সরাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও। না,
ঘটে তোদের সেরকম কিছু নাই, অনেক লেটে চলিস। গামলা বাহিনীকেই তোদেরকে এখন অনুসরণ করতে হচ্ছে, মানে বলতে হচ্ছে ওরা ঠিক বলেছিল, ওরা ওটা ঠিক বলেছে, সেটা ঠিক বলেছে, ওরা ঠিক করেছে। ওরা আবার অনেক অনেক ক্রিয়েটার ভিউয়ার্স বলছে ও ওদের দেখেছো কি মিল, বাবা গামলা এত কিছু করে তারপরেও ওর পাঁচ ছাড়ে না। হ্যাঁ ভিউয়ার্স এমনই হওয়ার দরকার, ঠিক আছে, সমস্ত কিছু জেনে অ্যাকসেপ্ট করা। তোরা তো মানে মুখোশ পড়ে থাকলে ঠিক আছে, মুখোশ খুললেই ঝাঁপিয়ে মরবি বাবারে। যাই হোক, কিছু কিছু ভিউয়ার্স ডেফিনেটলি এখনও বেচুর পাশে আছে, তাদের বলতে পারে না, তারা সত্যি একদম বেচুর পাশেই দাঁড়িয়েছে। আর কিছু আছে বাবারে কি বিষ কি বিষ কি বিষ। যাই হোক ভিউয়ার্স, খেলা জমে গেছে, খেলা জমে গেছে। কিন্তু বাই দ্য ওয়ে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বেচু নাকি অন্য কিছু করতে চাইছে, মানে ইউটিউব ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চাইছে, সেটা পরে ধীরে ধীরে বোঝা যাবে, কোনো ব্যবসা বাণিজ্য। এইটা শুনে আমার খুব ভালো লেগেছে, তার কারণ বেচুকে আমি বহুবার এই কথাটা বলেছি, শুধু ইউটিউব না, তুমি আর একটা সাইডে কিছু ব্যবসা বাণিজ্য কিছু একটা করো, এরমভাবে দিন চলতে পারে না। তো বেচু মোটামুটি শুনতে পাচ্ছি যে আবার নতুন করে একটা কিছু করবে আর কি, মানে ব্যবসা বাণিজ্য। তো এটা খুব ভালো, কংগ্রাচুলেশন অগ্রিম বেচুকে কিছু করবার জন্য। আর বাদ বাকি খেলা চলছে, চলবে, আর ভিডিও হতে থাকবে। ওই ফিরদারা দুদিনের ফুস করবে কি যেভাবে অ্যাডিকশান হয়ে গেছে। আরও মানে টিনা বেচুর কন্টেন্ট ছাড়লে ওর আরও অনেক কন্টেন্ট ছেড়ে যাবে ও ওরকমভাবে, বুঝতে পেরেছ? তো যাই হোক বন্ধুরা, পঙ্গি রে টাটা।